70% সময় মার্কেট রেঞ্জ করে, 30% সময় মার্কেট ট্রেন্ড দেয়। নিঃশ্বাস ছাড়া, আপনি নিঃশ্বাস ছাড়া যেমন চলতে পারেন না, মার্কেট সেম নিঃশ্বাস ছাড়া ওইও চলতে পারবে না। রিটেস্ট নেওয়ার সময় আবার রেঞ্জের মধ্যে ঢুকে গেল, এই যে ফল্ট। রিটেস্ট নেওয়ার সময় যদি আবার বক্সের মধ্যে ঢুকে যায়, এইখানে ভাই আমাদের এন্ট্রি নাই। ব্রেকআউটের পরে রিটেস্ট, এখানে আপনার ভ্যালিড এন্ট্রি। বাট এখানে ব্রেকআউট কেন নিল না? কারণ এখানে অলরেডি ক্যান্ডেলের মধ্যে বাই সেল করে উঠছে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের ভিডিওর আলোচনার বিষয় রেঞ্জিং মার্কেট। আপনারা দেখেন একটু কষ্ট করে। রেঞ্জিং মার্কেট নিয়ে যত কনসেপ্ট আছে আজকে সব এই একটা ভিডিওতে ক্লিয়ার করে দেব। সো আমাদের প্রথমে থাকবে রেঞ্জিং মার্কেট কি, রেঞ্জিং মার্কেট কেন তৈরি হয়, রেঞ্জিং মার্কেট আবিষ্কার হলো কেন, কেন এটা এত গুরুত্বপূর্ণ, রেঞ্জিং মার্কেটের বৈশিষ্ট্য চেনার উপায় কী, রেঞ্জিং মার্কেটে এন্ট্রি নেওয়ার নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আমরা দেখব রেঞ্জিং মার্কেটের মূল রহস্য। আসলে রেঞ্জিং মার্কেটের মধ্যে যে রহস্য চলে হেড ফান্ডসের, এইটা আমরা দেখব। এবং এই রেঞ্জিং মার্কেটে 90% ট্রেডার জানে না আসলে কী ঘটনাটা ঘটে। তারপরে আমরা দেখব কেন 95% ট্রেডার এই রেঞ্জিং মার্কেটে লস করে। তারপরে আমরা দেখব স্মার্ট ট্রেডার কী করে এই রেঞ্জিং মার্কেটে। সো এই কয়েকটা বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। এবং আমি এক লাইনে একটা কথা বলবো, রেঞ্জ হলো মুভের আগে প্রস্তুতি। রেঞ্জ হলো বড় মুভের আগের প্রস্তুতি। আর রেঞ্জ বুঝতে পারলে আপনি মার্কেটকে ছিঁড়ে ফেলবেন ভাই। খালি রেঞ্জের, ওই যে আপনাকে এর আগেও বলছিলাম ভাই, রেঞ্জিং থেকেই কিন্তু বড় বড় মুভ আসে। সো রেঞ্জিংটা কোন দিকে ব্রেকআউট হবে এটা বুঝতে পারলে আপনি ছিঁড়ে ফেলবেন। সো আজকে সমস্ত টপিকসগুলো আলোচনা করব। তো চলুন শুরু করি। তাহলে আমরা প্রথমেই একটু জানি রেঞ্জিং মার্কেট মানে কি। রেঞ্জিং মার্কেট হলো এমন একটি মার্কেটের অবস্থান যেখানে প্রাইস একটা নির্দিষ্ট হাই আর নির্দিষ্ট একটা লোয়ে আবদ্ধ থাকে এবং কনসলিডেশন করতে থাকে। সো বারবার একই জায়গাতে ঘোরাফেরা করে, এটাই হচ্ছে রেঞ্জিং মার্কেট। এটা আপনারা সবাই জানেন। এবং এই জায়গাটুকুকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন। এবং এই জিনিসটাই যখন আবার মার্কেটের নিচে হবে তখন আমরা ওটাকে বলবো অ্যাকুমুলেশন। সো ডিস্ট্রিবিউশন থেকে ডাউন করে, অ্যাকুমুলেশন থেকে আপ করে। আমরা ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাকুমুলেশনের ভিডিও দেখব। আমরা আজকে দেখব জাস্ট রেঞ্জিং, যত ধরনের রেঞ্জিং মার্কেট আছে। আচ্ছা, রেঞ্জিং মার্কেট আবার অনেক ধরনের আছে, ঠিক আছে। এটা হয়তো আপনাদেরকে কেউ আইডেন্টিফাই করে দেয়নি, কিংবা আপনারাও আইডেন্টিফাই করতে চাননি। আজকে দেখবেন রেঞ্জিং মার্কেট কত ধরনের আছে। ওকে, সো রেঞ্জিং মার্কেটকে অনেক নামে ডাকা হয়। ওকে, চপি মার্কেট, সাইডওয়াইজ, কনসলিডেশন, অনেক কিছু ডাকা হয়। সো যেটাই ধরেন না কেন, ইটস অল অ্যাবাউট রেঞ্জিং মার্কেট। আচ্ছা, সহজভাবে হায়ার হাই হচ্ছে না, লোয়ার লো হচ্ছে না, মার্কেট শুধু একটা বক্সের মধ্যে ঘোরাফেরা বা চলাফেরা করছে, আমি যেটা এখানে ড্র করে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা রেঞ্জিং মার্কেট বুঝলাম। এখন চলেন আমরা একটু দেখি রেঞ্জিং মার্কেট কেন তৈরি হয়। এটাই তো গুরুত্বপূর্ণ, তাই না? রেঞ্জিং মার্কেট কেন তৈরি হয় ভাই, বলেন দেখি। রেঞ্জিং মার্কেট তৈরি হওয়ার মূল কারণ হলো বায়ার আর সেলারের শক্তির সমতা। এখন প্রধান কারণগুলো যদি আমি বলি, ফার্স্ট কারণ থাকবে লিকুইডিটি কালেকশন। লিকুইডিটি কালেকশন, বড় ব্যাংক বা ইনস্টিটিউট সরাসরি মুভ দিতে পারে না। তারা কি করে? তারা রিটেলার ট্রেডারদের এসএল সংগ্রহ করে, মানে লিকুইডিটি তৈরি করে। ধরেন আপনি এই জায়গাতে এইগুলো কিন্তু ভাই রিটেলারদের কাহিনী, বুঝছেন। বাট এই জায়গাগুলো হেজ ফান্ডের কিংবা ব্যাংকের কাহিনী। মানে তারা এখানে অনেক পরিমাণে লিকুইডিটি জমাবে। দেখেন এই যে একটা লেভেল না, এই একটা লেভেল, এখানে দেখেন, এইখানে এই যে এখানে যারা এসএল নিয়েছিল, ওই যে ডাউন, সবাই তো ডাউনের দিকে ধরবে এই কনসলিডেশন থেকে, কারণ এটা ডিস্ট্রিবিউশন ডাউন আসে, সো ডাউনে ধরবে। সো এখানে যাদের এসএল থাকবে তাদের এসএলটা এই জায়গাতে মারছে, বুঝছেন। এটাকে আমরা এফবি বলি, মানে ফ্রেক ব্রেকআউট। এখানে মাইরা সে মানে এখানে আইসা লিকুইডিটিটা নিল, সবারই লিকুইডিটি নিয়ে মার্কেটটা গেল, ঠিক আছে। সো এইভাবে কাজ করে, বুঝছেন। এই এসএল সংগ্রহর সময় মার্কেট রেঞ্জ করে, মানে এই যে এখন এই যে মার্কেট যখন রেঞ্জ করে তখন বুঝবেন যে মার্কেটে এখন এসএল সংগ্রহ করছে। এই রেঞ্জের পরে কোনো এক টাইমে বড় প্লেয়ার বা ব্যাংক এখান থেকেই মুভ দিবে। সো কোন দিকে মুভটা দিবে, ইটস টু টাফ টু নো। ওকে, সো এটা বুঝতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিগ নিউজ বা সেশনের আগে এটা হইতে পারে, লন্ডন বা নিউ ইয়র্ক সেশনের আগে এই কনসলিডেশনটা হইতে পারে, হাই ইম্প্যাক্ট নিউজের আগেও এই সেশনটা হইতে পারে। সো রেঞ্জটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট। অনেকে রেঞ্জকে অ্যাভয়েড করে, বাট রেঞ্জ আপনাকে আগে বুঝতে হবে। এই রেঞ্জিং বুঝতে পারলে আপনি বড় বড় মুভ ধরে ছিঁড়ে ফেলতে পারবেন, ঠিক আছে। সো রেঞ্জিংটা বুঝতে হবে। এবং অনেকেই করে কি, এই রেঞ্জিংয়ের এই জায়গাগুলোতে এন্টিমেন্টি নিয়ে বসে থাকে। না, আপনাকে দেখতে হবে, ওয়েট করতে হবে। ওকে, ব্রেকআউট দেখতে হবে, ব্রেকআউট দেখে এন্ট্রি নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন এই রেঞ্জিং মার্কেট আবিষ্কার করা হলো কেন, কেন এটা এত গুরুত্বপূর্ণ। রেঞ্জিং মার্কেট আলাদা করে চিহ্নিত করার একটাই কারণ, 70% সময় মার্কেট রেঞ্জ করে। যখন মার্কেট চলাফেরা করে 70% সময় মার্কেট রেঞ্জ করে। জাস্ট
30% সময় মার্কেট ট্রেন্ড দেয়, 30% সময়। তাইলে আপনি রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম টাইম থাকেন মার্কেটের মধ্যে, বাট আপনি নিজেও জানেন না। এখন আসেন, বেশিরভাগ রিটেলার ট্রেডার রেঞ্জ বুঝতে না পেরে ট্রেন্ড ধরে এন্ট্রি নিয়ে ফেলে। তারা মনে করে কি, এই জায়গায় এই যে মুভ দিছে না, তারা মনে করে এই রিটেস্ট নিতে গেছে, এইখানে তাদের এন্ট্রি নেবে, ঠিক আছে। তারা মনে করবে এখন এইভাবে হায়ার হাই লোয়ার লো করে যাবে, লোয়ার লো লোয়ার হাই করে যাবে। বাট এখানে যে মার্কেট এই জায়গাটা যে ব্রেকআউট দিতে পারে নাই, এখান থেকে এন্ট্রি নিয়েছে, বাট এখানে ব্রেকআউট দিতে পারলো না, আবার এখানে গেল। সো এই যে রেঞ্জের মধ্যে যে মার্কেটটা পড়ে গেল, এইখানেই তারা ট্রাপটা হয়, এইখানেই তারা ট্রাপটা হয়, বুঝছেন। সো এইভাবে রিটেলাররা রেঞ্জিং মার্কেটে আইসা ম্যাক্সিমাম টাইম খাই, এসএল খাই। ওকে, সো যারা রেঞ্জ বুঝে তারাই কনসিস্টেন্ট প্রফিট করে। সো রেঞ্জ বুঝতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যদি আসি রেঞ্জিং মার্কেটে এন্ট্রি নেওয়ার নিয়ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গোল্ডেন রুলস। রেঞ্জিং মার্কেটের মাঝখানে কখনোই এন্ট্রি করবেন না। সো কোথায় করবেন তাহলে? সেল এন্ট্রির জন্য যে রেঞ্জটা করবেন, সেল এন্ট্রির জন্য সব সময় সেল এন্ট্রির জন্য এই যে হাই থেকে এন্ট্রি নেবেন, অলওয়েজ হাই থেকে নেবেন, এবং এসএলগুলো রাখবেন এই যে এই লেভেলগুলোয়, ঠিক আছে। এরপরে আসেন, যদি আপে নেন, এই যেখানে আসেন, যদি আপে এন্ট্রি নেন, মানে মনে হচ্ছে আপনার এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, বাট এখানে এখন রেঞ্জিংয়ে পড়ে গেছে, তাহলে আপনি এইখান থেকে নেবেন, ডাউন থেকে এন্ট্রি নেবেন। কখনোই মিডিল থেকে নেবেন না, কিংবা এখান থেকে নেবেন না যে মার্কেট এখনই চলে যাবে, আমি এখান থেকে নিব। ম্যাক্সিমাম ট্রেডারের আর একটা ভুল আছে, তারা করে কি, মার্কেট যখন চলতে শুরু করে, মার্কেট যখন চলা শুরু করে, তখন যখন একটু বাইর হয়, মানে এই যে এই রেঞ্জের বাউন্ডারি থেকে একটু যদি বাইর হয়, এখান থেকে তারা এন্ট্রি নিয়ে ফেলবে, এখান থেকে এন্ট্রি নিয়ে এই জায়গায় দিবে, এসএল দিবে। বাট আপনার তো হইতেই পারে যে এটা আরেকটা রেঞ্জিং বাউন্ডারি, সো প্রত্যেকটা যে হাই লেভেল সমান করবে, এটা তো না। সো এইভাবে অনেকজন ঘেরা খায়। সো এটা করা যাবে না। কোনটা করতে হবে তাইলে? এই যে দেখেন, সহজ ভাষায় এই যে দেখেন, যখন মার্কেটটা ব্রেকআউট দিল, ভাই মার্কেট কখনোই রিটেস্ট ছাড়া চলতে পারে না। রিটেস্ট মার্কেটের নিঃশ্বাস ছাড়া, আপনি নিঃশ্বাস ছাড়া যেমন চলতে পারেন না, মার্কেট সেম নিঃশ্বাস ছাড়া ওইও চলতে পারবে না। এই যে মার্কেটটা যখন ব্রেকআউট দিবে এবং খুবই স্ট্রংলি দিবে, দেওয়ার পরে সে তাকে অবশ্যই 100 তাকে রিটেস্ট নিতে আসতে হবে। যখন রিটেস্ট নিতে আসবে তখন আপনার এন্ট্রি, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, বাট এখানে রিস্কি হয়ে যায়। যখন ব্রেকআউটটা দিয়ে দিল, তারপরে আপনার এন্ট্রি। আমি এগুলো চার্টে যে ট্রেড এক্সিকিউট করে দেখাবো, জাস্ট আমি আগে ওভারভিউটা এবং স্ট্রাকচারটা জানাই দিচ্ছি যে এইভাবে কাজ করে। ওকে, জানতে হবে, শিখতে হবে। রেঞ্জিং মার্কেটের মূল রহস্যটা কি? এই অংশটাই 90% ট্রেডার জানে না। রেঞ্জ ভাঙার আগে কি হয়? এক পাশে ফ্রেক ব্রেকআউট হয়, এসএল নেওয়া হয়, তারপর বিপরীত দিকে স্ট্রং মুভ দেয়। চলুন আমি এই জিনিসটা চার্টে যায় একটু দেখাই। চার্টে যায় দেখাইলে আপনারা বুঝবেন। এই জায়গাতে একটু দেখেন, এইখানে মার্কেটটা কি করলো, এই যে দেখেন, এই যে এটা রেঞ্জিং না, এই লেভেলটা রেঞ্জিং মার্কেট ছিল না, এই লেভেলটা তো ছিল, এই লেভেল, হ্যাঁ। সো এই জায়গাটা রেঞ্জিং ছিল, বাট কী করলো, প্রথমে এই দিকে আগে ব্রেকআউট দিল, তারপরে রিয়েল মুভটা এই দিকে দিছে। সো এই একটা রেঞ্জিং মার্কেট, প্রথম ব্রেকআউট এখানে দিছে, তারপরে এই যে এখানে দেখুন মার্কেট এখানে কেমনে মানুষ ট্রাপ হবে, এটা হচ্ছে 100% ট্রাপের জায়গা, 100% এই জায়গা থেকে সবাই ট্রাপ হয়েছে। এই যে এই হলো কি রেঞ্জিং মার্কেটের লেভেল, ঠিক আছে। এখন এই যে বাইর হয়েছে একটা স্ট্রং ক্যান্ডেল, তারপরে রিটেস্ট নিতে আসছে, বাট রিটেস্ট কিন্তু কমপ্লিট হয়নি, সবাই এখান থেকে এন্ট্রি নিয়ে বসে থাকবে। পরে এত দূর আসার পরে মার্কেটটা যখন উঠা শুরু করবে, মনে করবে এখান থেকে রিটেস্ট, বাট এইখান থেকে মার্কেটটা কী করলো, আবার সব কিছু ভেঙে, এই যে এই জায়গাটা আবার একটা জোন, এই জায়গাটা আবার ভেঙে মার্কেটটা এইখানে রিটেস্ট নিল কত সুন্দর করে। এই জোনটা স্ট্রং ক্যান্ডেলটা ব্রেকআউট দেওয়ার পরে এইখানে রিটেস্টটা নিল, নেওয়ার পরে কী করলো, সে রিয়েল মুভটা এখানে দিল। সো এই জায়গাটা হচ্ছে কি রে, একটা ট্রাপের জায়গা, ঠিক আছে। এই 90% ট্রেডার এইভাবেই মানে লুজ করে এই জায়গাগুলো থেকে, বোঝাটা টাফ হয়ে যায়। এখানে যখন দুইটা অংশ তৈরি করেছে, ফার্স্ট এখানে একটা রেঞ্জিং করেছে, পরে আবার এই জায়গাতে এসে এম প্যাটার্ন তৈরি করছে এবং রেঞ্জিংয়ের মধ্যে একটা ফালাইছে। পরে এই লেভেলটা যখন ব্রেকআউট দিছে, এই লেভেলটা ব্রেকআউট স্ট্রং একটা ক্যান্ডেলে দিছে, তার মানে এবার আর বুঝতে বাকি নাই যে এই জায়গাটা কিছু একটা করবে না। তারপরে সুন্দর করে এই জায়গায় কি নিছে, রিটেস্ট নিছে, নেওয়ার পরে সুন্দর করে মার্কেটটা দাম করে নামিয়ে গেছে। সো এইভাবেই কাজগুলো করে। সো রেঞ্জিংয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে, এরকম করে চলবে, বাট আপনি এটা আবার এইভাবে ধরতে পারবেন না, ঠিক আছে। এইভাবে ধরবেন, এলো রেঞ্জিং। বহুত ধরনের রেঞ্জিং আছে, সব দেখাবো আজকে। তার আগে আমি একটু আপনাদেরকে ইয়াটা দেখাই দিই, মানে থিওরিটা একটু পড়াই দিই, তারপরে প্র্যাকটিক্যালি নিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন কেন 95% ট্রেডার এই রেঞ্জে লস করে। কারণ একটাই ভাই, প্রত্যেকটা মুভে, প্রত্যেকটা ব্রেকআউটে যে
ট্রেন্ড ধরবে এটা কিন্তু না। এই ট্রেন্ডের কনফার্মেশন না পাওয়ার আগেই কতজন এই এন্ট্রি নিয়ে বসে, এর কারণেই এই জায়গা থেকে 95% এটা লুজ করে। এই জন্যই বলি যে এই জায়গাটা বুঝতে হবে আগে ভালোভাবে। যেমন এখানে আপনার এন্ট্রিটা কই ছিল দেখেন তো, এইখানে মার্কেটটা রেঞ্জিং করছে ঠিক আছে। সো এই জায়গাটা একটু বের হয়েছে, বাট এখানে তো আপনার ট্রেড আপে নেওয়ার কোনো যুক্তি আসে না। এই যে এই জায়গাটা দেখুন, এখানে সুন্দর একটা ব্রেকআউট দিছে না, দিছে, এই যে এত দূর ব্রেকআউটটা দিছে, বাট আপনার এন্ট্রিটা এই জায়গায় ছিল, যদিও এখানে আপনি লেভেলটা ড্র করতেন। বাট এই যে দেখেন এখানে একটা রিটেস্ট নিতে গেল না, এখানে আপনার এন্ট্রি, রিটেস্ট নেওয়ার পরে মার্কেটটা দিছে মুভ। সো প্রত্যেকটা রেঞ্জ ভাঙার পরে তাকে রিটেস্ট দিতেই হবে মাস্ট। এই যে জায়গাটায় যে রিটেস্টটা দিছে, এই রিটেস্টে আপনার এন্ট্রি। সো এগুলোতে না নিয়ে আপনারা কী করবেন, এগুলো থেকে কিংবা এগুলো থেকে এন্ট্রি নিয়ে বসে থাকবেন। সো এই জায়গাতে যদি আপনি এন্ট্রি নিয়ে ফেলেন, এই জায়গাতে যদি আপনি এন্ট্রি নিয়ে ফেলেন, আপনি অবশ্যই লস করবেন না, অবশ্যই করবেন। সো এই যে একটা রেঞ্জ ব্রেকআউটের পরে তাকে রিটেস্ট দিতেই হবে মাস্ট। যদি না দেয় তাহলে ওটা ফেক, ওখানে দরকার নাই আপনার এন্ট্রির। যেখানে রিটেস্ট দিবে আপনি সেখানে এন্ট্রি নেন। প্রত্যেকটা ধান যে সমান থাকবে তা তো না, অনেকগুলো ধানে পাতান থাকে, অনেকগুলো আধা থাকে। সো ভালোটা নেবেন, কেন খারাপটা নেবেন, অবশ্যই ভালোটাতে এন্ট্রি নেবেন। তারপরে আসেন স্মার্ট ট্রেডার কী করে, রেঞ্জ ড্র করে। হ্যাঁ, এবার আসেন স্মার্ট ট্রেডাররা কী করবে, ফার্স্ট অফ অল রেঞ্জ ড্র করবে। রেঞ্জ ড্র করার পরে এটা হাই লো মার্ক করবে, লিকুইডিটি হান্ট খুঁজবে, কোন দিকে লিকুইডিটি হচ্ছে বেশি, লিকুইডিটি হান্ট করবে। তারপর সেশন টাইমিং ফলো করবে। তারপরে প্যাশন রাখবে যে কোন দিকে ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউটে রিটেস্ট নিচ্ছে কখন। এই স্মার্ট ট্রেডার, এই ট্রেডার এরাই হচ্ছে প্রফিট করে, ঠিক আছে। বাট অনেকেই আছে অধৈর্যশীল, সো হবে না এগুলোই। আচ্ছা, আমরা অনেক বকবক করে ফেললাম, এবার আমরা চলে যাব চার্টে এবং ট্রেড এক্সিকিউট করে দেখব এবং অ্যানালাইসিসও করব, ঠিক আছে। সো আজকে আমি গোল্ডের চার্টে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো এবং গোল্ডের চার্টে দেখবেন এই রুলস, যে কোনো চার্টে দেখবেন সব জায়গাতেই একই সেম। আমি আজকে গোল্ডের চার্টে দেখাবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটটা রেঞ্জ করছে, এখানে মার্কেটটা রেঞ্জ করছে, ঠিক আছে। আমি এখানে একটা রেঞ্জ ড্র করব। প্রফেশনাল ট্রেডারদের কী কী সিস্টেম ছিল, তারা কি করে, ফার্স্ট অফ অল রেঞ্জ ড্র করে, তারপরে লিকুইডিটি খুঁজে, তারপরে কি করে, তারপরে তারা ওয়েট করে যে কোন দিকে ব্রেকআউট দিচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখানে একটা রেঞ্জ ড্র করব, বাট এই যে রেঞ্জ, হ্যাঁ এই এখানে একটা রেঞ্জ ড্র করব এবং আমরা দেখতে চাই এই রেঞ্জের বাইরে কখন যাচ্ছে মার্কেটটা। চলেন দেখি, এই যে কি করলো, আপে ব্রেকআউট দিল, বাট রিটেস্ট নেওয়ার সময় আবার রেঞ্জের মধ্যে ঢুকে গেল। এই যে ফল্ট, রিটেস্ট নেওয়ার সময় যদি আবার বক্সের মধ্যে ঢুকে যায়, এইখানে ভাই আমাদের এন্ট্রি নাই। ভাই তুমি একটা ব্রেকআউট দিলা, ঠিক আছে, বাট তুমি ব্রেকআউট দেওয়ার পরে, মানে তুমি ঘর থেকে বের হওয়ার পরে আবার কেন ঘরে ঢুকবা, তার মানে তো কোনো গন্ডগোল আছে, তুমি কিছু ভুলে গেছো ঘরের মধ্যে। সো আবার তুমি ঘর গুতাগুতি করলে তো হবে না। এখন আসেন আমাদের এইটা কি করে দেখি আমরা, চলেন। এখন কি করবে, এই জায়গাতে যখন মার্কেট চলতে থাকবে এই জায়গাতে অনেকজন এন্ট্রি নিয়ে ফেলবে এবং টাং করে তাদের এসএল হিট করবে। সো এগুলো হচ্ছে কি, যারা রিটেলার মানে বিগিনার তারা এখানে খাবে, ঠিক আছে, বাট প্রফেশনাল এখানে এন্ট্রি নিবে না, আর একটু দেখবে। চলেন দেখি, এই যে দেখেন কামটা করছে কি, ওপরের ডাউনে যারা এসএল নিছিল, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে। সো নর্মাল সাইকোলজি, তারা কি করবে, এখান থেকে ডাউনের এন্ট্রি নিবে। সো ডাউনে যারা নিছিল তাদের এসএল খাইছে। এবার মার্কেটটা যখন এইখানে চলে আসলো, আইসা যখন এই যে ব্রেকআউটটা দিল, দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটা ক্যান্ডেল দেয় ব্রেকআউট দিছিল, এই জায়গায় ব্রেকআউটটা দিল। সো এই ব্রেকআউট দেওয়ার সাথে সাথে কত পাবলিক এন্ট্রি নিবে ডাউনে, এখানে যারা এন্ট্রি নিবে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সময় এত বড় উইক দা ক্লোজ করছে, তার মানে কি এখানে বায়ার আছে। বায়ার আসার পরে এখানে দেখলো এত বড় না, ছোট একটা বাইং দিছে, তারপরে বড় একটা বাই দিছে। এই বড় বাইয়ের পরে আমাদের একটা কনফিউজ থাকে যে এত বড় বাই দিল মানে মার্কেটে বায়ারের শক্তি বেশি, সো এক ক্যান্ডেল এত বড়। এরপরে কি করলো, মার্কেটটা এখানে ব্রেকআউট দিল। এখন কথা কী ছিল, এখন যারা প্রফেশনাল তাদের কথা ছিল, ভাই তুমি ব্রেকআউট দিছো ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে, এই জায়গাতে রিটেস্ট নিতে আসতে হবে, তাইলে আমি এখান থেকে এন্ট্রি নিব। বাট যদি মার্কেটটা খুব এগ্রেসিভ হয় তাহলে এখান থেকেই চলে যাবে, কেন, কারণ মার্কেট অলরেডি এখানে ব্রেকআউট দিছিল, দেওয়ার পরে রিটেস্টটা যে নিতে গেছে, এই রিটেস্টটা নিতে গেছে একদম এই জায়গায়, মানে যত এসএল এখানে এই ব্রেকআউট হওয়ার পরে এখানে যারা এন্ট্রি নিয়েছিল তাদের লিকুইডিটি এখানে আছে। সো মার্কেটে যত বেশি লিকুইডিটি নিবে, যত বেশি পরিমাণে এসএল হিট করাবে, মার্কেট তত শক্তিশালী হয়ে মুভ করবে। সো এখানে সবারই এসএল খাইছে
এখানে খাওয়ার পরে মার্কেটটার স্ট্রং একটা বাই নিয়ে উঠছে, ঠিক আছে। সো এখন এখানে যদি আপনি রিটেস্টের আশা করেন, এই জায়গাতে রিটেস্টের আশা করা সম্ভবত ভুল হবে। আমি যদি দেখি, না এখানে রিটেস্ট নিতে আসে নাই। সো এখানে আমাদের এন্ট্রি নাই ভাই, এই জায়গাটা ট্র্যাপ করছে ভাই, এখানে আমাদের এন্ট্রি নাই, রিটেস্ট নিতে আসলো না, এখানে আমাদের এন্ট্রি নাই, কিচ্ছু করার নাই। ওকে, আমাদের এন্ট্রি ভাই ওই রিটেস্টের মধ্যেই হবে। চলুন আমরা আরও দেখব। আচ্ছা নাইস, এখানে আরেকটা আমাদের বক্স পেয়ে গেছি, আমরা এখানে ড্র করব। এই হলো কিনা আমাদের আরেকটা রেঞ্জিং বক্স, দেখি কি করে। এখানে বাইরে হয়েছিল। আচ্ছা একটু উঠাই দিই, এটা বক্সের মধ্যেই পড়তেছে। ওকে ফাইন, খুব সুন্দর কিন্তু রেঞ্জ, এখানে প্রচুর পরিমাণে ভাই লিকুইডিটি জমা হচ্ছে। যদি মার্কেট থেকে এখানে ফাটে তাহলে ভালো একটা মুভ পাওয়া যাবে। সো আমি এখানে এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত, বাট এখানে ভাই আমি কিন্তু এন্ট্রি নেই নাই, বাট আমি এখানে এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত হব, কারণ এখানে বিশাল পরিমাণে লিকুইডিটি জমা হচ্ছে এবং আমি লংয়ের জন্যই চেষ্টা করব, লংয়ের জন্যই আমি চেষ্টা করব, বাট এখন নিব না, আমি জাস্ট এটা রেডি করে রাখলাম। ওকে, এই যে দেখেন দেখেন মাছ এবার আমার জালে ধরা পড়বে। এইখানে মার্কেট রিটেস্ট নিতে আসছে, এই যে রেঞ্জ ব্রেকআউট দিছে না, সুন্দর রেঞ্জ ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু রেঞ্জের আবার কি করতে আসছে, রিটেস্ট নিতে আসছে। সো এইখান থেকেই আমাদের এন্ট্রি ভাই, এখান থেকেই আমাদের এন্ট্রি। চলেন লাগাই, আমরা এখানে এন্ট্রি নিয়ে ফেলবো, খুব বেশি ইয়া করবো না। এবং আমাদের এন্ট্রির যে সেলটা থাকবে এই বক্সের মধ্যে, কারণ আমরা জানি এই বক্সের মধ্যে কোনো মতেই মার্কেট আসার সম্ভাবনা, যদি আসে তাহলে আমার এসেল খাবে। কারণ এই যে দেখেন, যদি আসে তাহলে আমার কোনো মতেই এটা আর বাঁচাইতে পারবো না আমি। এখানে ভাঙার পরে রিটেস্ট নিতে আসার সময় মার্কেটটা একদম ডাউন করে সব কিছু ভেঙে চুরে দিছে। সো এটা ট্র্যাপ করছে আমাদের। সো এটা দেখা যাক কী হয়। ওকে, এখানে আমাদের এন্ট্রি রান হয়ে গেছে। ওকে, সো চলুন দেখি কি করে। ওকে ফাইন, এই যে দেখছেন ভাই, কি বললাম আপনাদেরকে যে রেঞ্জ, এই যে রেঞ্জ ব্রেকআউট হওয়ার পরে এই যে রেঞ্জটা যে ব্রেকআউট হলো, এই যে রিটেস্ট, এই রিটেস্টে আমাদের এন্ট্রি, এই রিটেস্টে আমাদের এন্ট্রি, খুব সুন্দরভাবে আমরা এটা প্রফিট করলাম কোনো রিস্ক ছাড়াই। বাট এটা যদি দেখেন, এটা এখানে সবাই ট্রাপ খাইছে, এখানে সবাই ট্রাপে পড়ছিল, বাট এখানে আমি কি করলাম, প্রফিট করলাম। এটা হচ্ছে নিয়ম মানছে, বাট কইলাম না ভাই, সবাই হাতের 5 আঙ্গুল তো সমান হয় না। সো 5টা 5 রকম হবে, বাট আপনাকে যেটা সঠিক সেটা সেটা বাছাই করে নিতে হবে, আর সেটা বাছাই করার জন্য আপনাদের নলেজ লাগবে। এই নলেজটাই আপনাদেরকে আমি দিচ্ছি, এটা গ্রহণ করেন। এখন কথা হচ্ছে, আপনি এই যে বিশাল বড় কিন্তু একটা এন্ট্রি পাই গেছি ভাই, কত 1:4.5 কাছাকাছি। ওকে, তাহলে এটা শেষ, এটা আর কি দেখাবো, বাদ দেন, এখানে আর দেখানোর কিছুই নাই। আমরা নেক্সট আরেকটা এন্ট্রির জন্য প্রস্তুত নিব। আচ্ছা এটা কমে দিই, হ্যাঁ এখন আমরা নেক্সট আরেকটা এন্ট্রি নেব। আচ্ছা এখানে আরেকটা কিন্তু ভাই রেঞ্জিংয়ের মধ্যে পড়ে গেছে, এই জায়গাটা কিন্তু আরেকটা রেঞ্জিং বক্স হবে। আমি এটা একটু ড্র করি, দেখেন এটা আরেকটা রেঞ্জিং বক্স। এখন এই জায়গা থেকে আমরা আরেকটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আবার সব ভাই আরেকটা কথা, এখানে রেঞ্জিংয়ের মধ্যে অনেকভাবেই বানায় এবং অনেকগুলো রেঞ্জিং এইরকমভাবে আসে, এই যে এইরকমভাবে আসে, এইরকমভাবে মানে ডাউন হয় আর রেঞ্জ হয়। বাট একটা সময় দেখবেন এদিকে মুভটা দিয়ে ফেলবে, বাট এটা কিন্তু সমান হয় না, এটা এইভাবে হয়, এইভাবে রেঞ্জ হয়, এইভাবে। বাট এটাও একটা রেঞ্জিং। ওকে, রেঞ্জিং বক্স করবেন, করার পরে এখান থেকে এন্ট্রি বাইর করবেন, চেষ্টা করবেন প্রথমে রিটেস্ট নেওয়ার। যদি মনে হয়, ও হ্যাঁ আরেকটা জিনিস, সব মার্কেট রিটেস্ট নেয় না। সো কেন নেয় না এটা আপনাদেরকে আমি দেখাবো যদি সুযোগ পাই। চলেন দেখি। দেখেন এই মার্কেটগুলার কন্ডিশনগুলো দেখেন, এমনি এই মার্কেটগুলো যেমন ব্রেকআউটটা দেখেন, এবং এই মার্কেটগুলোর ক্যান্ডেলগুলো দেখেন, এই মার্কেটগুলোই মূলত রিটেস্ট নিতে আসে না, কারণ এরা মানে ইনস্ট্যান্ট বাইসেল করে যায় ইনস্ট্যান্ট, যার কারণ থেকে এরা খুব একটা রিটেস্ট নিতে আসে না। আমি যদি আপনাকে দেখাই তো খুব ভুল হবে না। যেমন এই যে এটা ব্রেকআউট হওয়ার পরে এখানে মার্কেটটা থেমে গেছে না, হয়তো এখান থেকে মার্কেট উঠে চলে যাবে, কারণ এগুলো মার্কেটের ওই রকম মুভ নাই যে একটা ঝাটকা টান দিয়ে সে আমার একটু ব্যাকে আসবে, কারণ তারা অলরেডি
এই যে মার্কেট চলছে না অলরেডি বাই সেল করে চলছে, এই মার্কেটগুলো খুব একটা রিটেস্ট নেয় না। আমি এখানে একটা এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাই, হয়ে যেতে পারে এটা একটা এন্ট্রি। ওকে, আচ্ছা এই সেলটা আমি টিভিটা লাগাইতেছি না, বাট এই সেল আমি অলওয়েজ বক্সের মধ্যে রাখবো, কারণ একটা মার্কেট বক্স থেকে বের হওয়ার পরে সে আবার দ্বিতীয়বার বক্সে যদি আসে তাহলে তার মধ্যে ঝামেলা আছে, বাট একটা বক্স ব্রেকআউট হওয়ার পরে তার নর্মাল সাইকোলজিতে সে বক্সে না ঢোকার কথা। তো চলেন আমরা এটা ওপেন করে দেখি। দেখেন 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 মার্কেট চলতে আছে। ওকে, তাহলে আমাদের এটাও ডান, আমরা এটাও বুঝে গেছি। এটা কেন হইলো দেখেন, তিন রকম হয়েছে। দেখেন আমি বললাম ভাই এইখানে ইনস্ট্যান্ট বাই সেল করছে, যার কারণ থেকে এখানে রিটেস্টের প্রয়োজন আসছে না, বাট এখানে যদি দেখেন তাহলে বাই করে টান দিছিল, যার কারণ থেকে এখানে একটা রিটেস্ট নিয়ে মার্কেট উপরে গেল। এখন আরেকটা কথা হচ্ছে এখানে কেন ট্রাপটা হইলো, এটাও তো একটা রেঞ্জিং বক্স। এখানে ট্রাপ হওয়ার একটাই কারণ, এখানে প্রচুর পরিমাণে ভলাটিলিটি ছিল, যার কারণ থেকে এটা হয়েছে। সো এই জায়গাতে রিটেলাররা ভুল করবে। এখানে আমাদের এন্ট্রি ছিল না, কারণ এখানে আমাদের রিটেস্টের কোনো সিস্টেম ছিল না, কিংবা আমি যে করলাম যে ইনস্ট্যান্ট বাই সেল এরকম কোনো সিস্টেম ছিল না, যার কারণ থেকে এখানে আমাদের এন্ট্রি নাই, বাট অনেকে নিয়ে ফেলবে। এখানে আমাদের ছিল, এটা আমরা পাইছি, এখানে আমরা বুঝলাম, এখানেও আমরা পাইছি। ওকে, এখন আমরা এখানে আরেকটা দেখব, ভিডিও মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, খুব বেশি লং করা যাবে না, আমরা একটু চালাই দেখি। এই যে দেখুন এখানে যদি আপনি এখন বক্স ড্র করেন তাহলে কি পাবেন, রেঞ্জিং পাবেন না। তাহলে এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে এইভাবে ড্র করতে হবে, এইভাবে। সো এটা তো হবে না, এইভাবে ড্র করতে হবে ভাই, এটা এইভাবে ড্র করতে হবে। বুঝছেন, এটা হচ্ছে একটা রেঞ্জিং। সো এইভাবে এটা হচ্ছে একটা রেঞ্জিং ভাই, এই জায়গাটা একটা রেঞ্জিং পজিশন। এখন এখান থেকে আপনাকে বাইর করতে হবে যে ব্রেকআউট। আচ্ছা এখানে এখন দেখেন সুন্দর করে কিন্তু ব্রেকআউটটা দিছে, দেওয়ার পরে এখানে মালটা রিটেস্ট নিতে গেছে। এখন এখান থেকে আমাদের এন্ট্রি, চলেন আমরা এন্ট্রিটা নেই আগে। এখানে শর্ট করব, এখানে অবশ্যই শর্ট করব, কারণ আমাদের ডাউনে ব্রেকআউট দিছে, সো অবশ্যই আমাদেরকে শর্ট করতে হবে ডাউনে। এবং আমরা এন্ট্রিটা এখান থেকে রান করব, কেন, এই যে এই লেভেল থেকে, এই লেভেল, এটা একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মানে আগে সাপোর্ট ছিল, এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। সো এখান থেকে আমরা রান করব এবং আমাদের এসএলটা থাকবে অ্যাগেন ওই বক্সের ভেতরে। ওকে, সো এটা আমাদের বক্সের ভেতর বলা যায়। সো আমরা এখানে রাখলাম, এবার আমরা দেখি এটা রান করে কি একটা অবস্থায় আসে। ওকে, সো আমাদের এখানে টিপিটা ভালোভাবে সেট করা নাই। সো আমাদের যদি টিপি এখানে থাকে, টিপি হিট, তাহলে এই যে দেখলেন ভাই মাল্টি টাইপ অফ রেঞ্জিং সিস্টেম, আরও রেঞ্জিংয়ের সিস্টেম আছে, এগুলো আপনাদেরকে পার্ট করে বুঝাইতে হবে। সো রেঞ্জিংয়ের যে মূল থিমটা এখানেই ছিল, এইটুক বুঝলে আপনারা রেঞ্জিং মার্কেট কীভাবে ফাটছে, কোত্থেকে ফাটবে এবং কোন জায়গা থেকে এন্ট্রিগুলো নেবেন, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা বুঝলেন। যেমন এগুলো কিন্তু ভ্যালিড, এখানে ব্রেকআউটের পরে রিটেস্ট, এখানে আপনার ভ্যালিড এন্ট্রি, বাট এখানে ব্রেকআউট কেন নিল না, কারণ এখানে অলরেডি ক্যান্ডেলের মধ্যে বাই সেল করে উঠছে। সো এখানে একতরফা যদি বাই হয়, সো ওইখানে রিটেস্ট নিতে আসবে সেলের জন্য, বাট এখানে বাই সেল করেই উঠছে, যার কারণ থেকে এখানে আমি ম্যাটার করলাম না যে রিটেস্ট নিবে। এবং ক্যান্ডেলগুলো অনেক ছোটো ক্ষুদ্র ক্যান্ডেলে ওগুলোতে রিটেস্ট কম নেয়, নিতে আসে না বলা যায়। এরপরে এখানে যদি দেখেন তাহলে এটা আমাদের ভ্যালিড ছিল, বাট এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড ছিল, এখানে আমাদেরকে দুই দিকেই ট্র্যাপ করছে। সো এই ছিল রেঞ্জিং মার্কেট নিয়ে আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তো আপনারা অ্যানালাইসিস করতে থাকেন, দেখতে থাকেন, ভ্যালিড ইনভ্যালিড চিনেন এবং মার্কেটের ফেজগুলো ভালোভাবে চেনার চেষ্টা করেন। আর রেঞ্জিংটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বললাম, রেঞ্জিং যদি বুঝতে পারেন ভালো রেশিও পাবেন, ভালো সময় থেকে এন্ট্রি নিতে পারবেন। রেঞ্জিং বুঝলে আপনার সময়টা রিডিউস হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই।